আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আপনারা জীবন ওর দাওয়াত দিয়েন না আমারে, দিলে কিন্তু এইভাবে সাইজ করুন। সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় যদি কেউ চুরি করে ধরা পড়ে তার একটা হাত কাটতে লাও। কি কাটতে লাও? কি কাটতে লাও? আবার চুরি করে ধরা পড়ে আরেকটা ভাও কাটতে লাও। কে কইছে? আল্লাহ কইছে। কে কইছে? আবার চুরি করছে ধরা পড়ছে আর একটা ভাও কাটতে দাও। আবার চুরি করছে ধরা পড়ছে আর বাকি হাতটা কাটো। আবার চুরি করছে ধরা পড়ছে বাকি পাউটা কাটো। আবারও চুরি করছে ধরা পড়ছে তার শুলে সরাইয়া শেষ করে দাও। দোস্ত, এক ঘরে চুরি করলে, এক ঘরে যদি বাবা চুরি করে ধরা পড়ে একটা হাত কেটে দাও, একটা ইউনিয়নের চেয়ারম্যান যদি পুরা ইউনিয়নের গমগুলা চুরি করে খা, তাহলে তার কয়টা হাত কাটা দরকার? সামনে যারা ওইবা খবরদার শিক্ষা যাওয়ার যা কেমনি ওইবা শিক্ষা দাও। সেই বয়ান কিয়ামতের দিন, রসুল বলেন সেই বয়ান কিয়ামতের দিন, সেদিন নাকি থাকবে ছায়া খোদার ছায়াহীন। 7 কিসিমের লোকের প্রতি আল্লাহ মেহেরবান, আপন আরশ তলে তাদের করবে ছায়া দান। যেই বাদশা দুনিয়াতে সঠিক বিচার করে, যে নজওয়ান যৌবনী আসলো খোদার পথে, খোদার ঘরের প্রতি যাহার সর্বদা সর্বক্ষণ রোগে গভীর ভালোবাসা প্রবল আকর্ষণ, যে একে অন্য কেবল খোদার খুশির তরে, ভালোবাসা কিংবা পীড়িত ভাঙ্গে না পরস্পরে। যৌবন এক শরীফ জাতি রূপসী সুন্দরী, নিজের কাছে কুমতলবে ডাকছে পিয়ার করে। সেই বিজয়ের তীব্র লোভকে করিয়ে যায়, রইল ফিরে সেই বিজয়ে মহান খোদার ভয়। গোপন দানের দাতা যেজন মিনে সাখাওয়াত, এক হাতে খিদান করে জানে না আর হাত। একা একা বসে যেজন নিজ নিরালায়, খোদার বয়ে মোহাব্বতে কেঁদে বুক বাসা। কয় দল? তার মধ্যে 1 নম্বর দল হয়েছে ন্যায় বিচারক বাদশাহ। ন্যায় বিচারক বাবা রাষ্ট্রপতিরই বুঝিয়েন না, প্রধানমন্ত্রীরে বুঝিয়েন না। আপনি আপনার ঘরের বাদশাহ, আপনার 5টা ছেলে 3টা মেয়ে, আল্লাহ আপনাকে যে 7 জনের উপর 8 জনের উপরে বাদশাহ বানাইয়া দিছে। যদি এই 8 জনের মধ্যে বিচারের মধ্যে 19-20 করেন, খবর আছে, খবর আছে। মেয়েদেরকে নাশরিক বানাইয়া ছেলেদেরকে যদি জমিন দিয়া যাও, তাহলে তোমার খবর আছে, খবর আছে। কথা কয় না? তুমি তোমার ঘরের বাদশাহ। কেউ আছে পুরো একটা বাড়ি বাবা কন্ট্রোল করে, সে হইল তার বাড়ির বাদশাহ। কেউ আছে বাবা পুরো একটা গ্রাম কন্ট্রোল করে, সে হইল বাবা তার গ্রামের বাদশাহ। কেউ আছে বাবা একটা ওয়ার্ড কন্ট্রোল করে, সে হইল তার ওয়ার্ডের বাদশাহ। কেউ আছে বাবা ইউনিয়ন পরিচালনা করে, সে হইল ইউনিয়নের বাদশাহ। আবার একজন আছে থানা কন্ট্রোল করে, সে হইল পুরা থানার বাদশাহ। আবার কেউ আছে পুরা দেশ কন্ট্রোল করে, সে হইল বাবা পুরা দেশের বাদশাহ। কেউ বাবা খালি নয়, কেউ খালি নয়। আপনি আপনার ছেলে মেয়ের উপরে বাদশাহ। আপনার যদি 2 জন স্ত্রী থাকে, 2 জন স্ত্রীর উপরে সমান বিচার করতে হবে। একজন বিবিকে রাখবেন বিল্ডিং এর ভিতরে, আর একজন বিবিকে রাখবেন টিনের ঘরে, হবে না। এই কথাগুলো আমাদের জানা দরকারি না সরকারি? এই কথাগুলো জানা দরকারি না সরকারি?